আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, হিংসা যা আমাদের ঘরে, সমাজে, মনের ভেতরে বাসা বেঁধে আছে, কিন্তু আমরা বুঝি না। এটি ধীরে ধীরে আমাদের আমল, রিজিক, ঈমান সব ধ্বংস করে দিচ্ছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব হিংসা কাকে বলে, কিভাবে হিংসা হয়, হিংসা কিভাবে ঈমান ও আমল নষ্ট করে, হিংসা করলে এর শাস্তি কি হবে, কোরআন ও হাদিসে কি রয়েছে, এবং এই গুনাহ থেকে বাঁচার উপায় কি। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, আপনি কি হিংসা করেন না? আপনি কি কারো সুখ দেখে আফসোস করেন না? তাহলে শুনুন, হিংসা করলে কি হয়, ইসলাম কি বলে। কাউকে আল্লাহ যে নেয়ামত দিয়েছেন তা দেখে কষ্ট পাওয়া, মনে আশা করা যেন ওই নেয়ামত তার থেকে চলে যায়, এমনকি নিজে তা না পেলেও অন্যজন যেন তা না পায়, এই মনোভাব পোষণ করাকেই হিংসা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিংসা ভালো আমলগুলোকে এমনভাবে ধ্বংস করে দেয় যেমন আগুন শুকনো কাঠকে পুড়িয়ে ফেলে। অর্থাৎ আপনি হয়তো নামাজ পড়ছেন, রোজা রাখছেন, কিন্তু কারো প্রতি হিংসা পোষণ করলে আপনার সব আমল শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন, আমি হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় চাই যখন সে হিংসা করে। সূরা ফালাক আয়াত ৫। আল্লাহ নিজেই তার বান্দাদের হিংসুকের হাত থেকে রক্ষা পেতে দোয়া শিখিয়েছেন। মৃত্যুর পর হিংসুকের রয়েছে ভয়ঙ্কর শাস্তি। কিয়ামতের দিন তার ভালো কাজগুলো হিংসার শিকার ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। যদি তার নেকি শেষ হয়ে যায়, তাহলে হিংসার শিকার ব্যক্তির গুনাহ হিংসুকের ওপর চাপিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি কারো ওপর হিংসা করেন, তাহলে কিয়ামতের দিন আপনার নেকিগুলো সেই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। যদি আপনার নেকি শেষ হয়ে যায়, তাহলে আপনি যার উপর হিংসা করছেন তার গুনাহ আপনার ওপর চাপিয়ে দেওয়া হবে। কুরআনে আল্লাহ বলেন, তারা কি ঈর্ষা করে যা আল্লাহ দিয়েছেন তার বান্দাদের? সূরা নিসা আয়াত ৫৪। অর্থাৎ হিংসুক আসলে আল্লাহর সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট নয়। হিংসা ইতিহাসের প্রথম গুনাহ। ইবলিস হিংসা করেছিল আদম আলাইহিস সালামের মর্যাদা দেখে। ইবলিস বলেছিল, আমি আগুন দিয়ে সৃষ্টি আর আদম আলাইহিস সালাম মাটি দিয়ে। ফলে ইবলিস আদেশ অমান্য করল আর জাহান্নামের আবাস পেল। হিংসা মানুষকে কুফর, অহংকার, বিদ্বেষ, জুলুম, এমনকি খুন পর্যন্ত নিয়ে যায়। কুরআনে আছে, আদমের ২ পুত্রের এক ভাই হিংসা করে অপর ভাইকে হত্যা করে। সূরা মায়েদা আয়াত ২৭ থেকে ৩০। হিংসুক ব্যক্তি যদি তওবা না করে মারা যায়, তবে তার অন্তর কালো থাকবে, ঈমান দুর্বল বা নষ্ট হয়ে যাবে। হাদিসে আছে, হিংসুক জান্নাতে প্রবেশ করবে না। হিংসা অন্তরের রোগ। এই ধরনের গুনাহগুলো কবরের আযাবের অন্যতম কারণ। হিংসুক ব্যক্তি দুনিয়া ও আখিরাতে আল্লাহর রহমত থেকে দূরে থাকে। হিংসা ঈমানকে ধ্বংস করে, ফলে আখিরাতে মুক্তি পাওয়া কঠিন হয়ে পড়ে। কাদের মধ্যে হিংসা বেশি দেখা যায়? আত্মীয়দের মাঝে, বন্ধুদের মাঝে, সহকর্মী এবং ইসলামের পথে চলা সফল মানুষদের প্রতি। হিংসুক মানুষ কখনো শান্তি পায় না, সে নিজেই পুড়ে যায় নিজের আগুনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিংসা থেকে দূরে থাকো, কারণ এটি পূর্বের উম্মতদের ধ্বংস করেছে। কিভাবে হিংসা থেকে মুক্ত থাকবেন? ১. আল্লাহর তাকদিরে বিশ্বাস রাখুন। আল্লাহ প্রত্যেককে আলাদা নিয়ামত দিয়েছেন। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে একে অপরের উপর যথার্থ মর্যাদা দিয়েছি। সূরা যুকরুফ আয়াত ৩২। ২. ইস্তিগফার করুন, দোয়া করুন। অন্তরে হিংসা অনুভব করলেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলুন। ৩. যার প্রতি হিংসা আসে তার জন্য বরং দোয়া করুন। আল্লাহ তাকে আরও বরকত দিন বললে শয়তান ভেঙে পড়ে। কুরআন ও জিকির করুন নিয়মিত। মনে জিকিরে ভরপুর হলে হিংসার জায়গা থাকে না। প্রিয় দর্শক, হিংসা হলো এমন একটি আগুন যা অন্যকে না,
বরং আপনাকেই পুড়িয়ে দেয়। এই আগুনে পুড়ে শেষ হয় আমল, শান্তি, মন এবং আখিরাত। হে আল্লাহ, আমাদের অন্তরকে হিংসা থেকে মুক্ত রাখো, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করো এবং ভালোবাসা ও দয়ায় ভরে দাও। আমিন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।